যতই বৃষ্টি হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক, বাঙালির আবেগ, বাঙালির শ্রেষ্ঠ পুজোকে নিয়ে থেমে থাকবে না, কোনো বাধাই মানতে চায় না এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালিরা। তাই প্রত্যেকেই মণ্ডপে মণ্ডপে রাজবাড়িতে আবাসনের পুজোগুলি দর্শনের জন্য বেরিয়ে পড়েছেন। জলপাইগুড়ির ছবি দেখাবো। রাজবাড়িতে ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে 516তম বছরে। এবার এই রাজবাড়ির পুজো পড়েছে নিষ্ঠার সঙ্গে। সেখানে পুজো দেখতে বহু ভক্ত ভিড় জমিয়েছেন, সামিল হয়েছেন রাজ পরিবারের সদস্যরা। দেখুন সেই পুজোর ছবি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি রাজবাড়িতে। রাজবাড়ির ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। 516তম বর্ষে এইবার পুজো পদার্পণ করেছে। আর এই পুজো দেখতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে মানুষজনেরা ছুটে এসেছেন। রাজবাড়ির পুজো মানে আর 5টা পুজোর থেকে একটু আলাদা নিয়মে, এবং এই পুজো আজও সেই রাজ পরিবারের নিয়ম মেনেই এই পুজো হয়ে থাকে। রাজ পরিবারের সদস্যরা ইতিমধ্যেই এই পুজোতে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আজ ষষ্ঠী পুজো শুরু হয়েছে। আর সেই রাজ পরিবারের বধূ এবং তার রাজ পরিবারের সদস্যরা এই পুজোতে অংশগ্রহণ করেছেন। এবং এই জলপাইগুড়ি সংলগ্ন যে জঙ্গল এলাকা রয়েছে, পর্যটকদের এই সময় একটা ঢল থাকে এবং পর্যটকদের একটা আলাদা কিন্তু প্রোগ্রাম থাকে যে রাজবাড়ির পুজো তারা দেখবেন। ইতিমধ্যেই বহু পর্যটক, বহু মানুষজনেরা রাজবাড়ির পুজো দেখতে এসছেন। আর 5টা পুজো এবং এই যে নিয়ম, এই পুজোর যে মূর্তি, মায়ের মূর্তি একটু আলাদা। এখানে জয়া বিজয়া সহ মায়ের মূর্তি এখানে রয়েছেন এবং এই পাশাপাশি মাকে এখানে আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে রাজ পরিবারের নিয়ম অনুযায়ী। এক কথা বলা যেতেই পারে, পুজোর কটা দিন মানুষজনেরা রাজবাড়িতে প্রতিদিন এসে দীর্ঘক্ষণ বসে তারা ছবি তোলেন, সেলফি নেন এবং এই আনন্দ উপভোগ করেন। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সাথে প্রদ্যুৎ দাস, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।